আবারও আক্রান্ত ভারতের দিল্লির বাংলাদেশ হাইকমিশন। এবার হাইকমিশন ঘেরাও করে ভেতরে প্রবেশের চেষ্টা চালাতে দেখা গেছে একদল উগ্র হিন্দু চরমপন্থীদের। মঙ্গলবার দুপুরে বাংলাদেশ মিশন প্রাঙ্গণে কয়েক হাজার লোক জড়ো হয়। দুদেশের কূটনৈতিক টানাপোড়েনের মাঝেই এদিন বড় সমাবেশের ডাক দেয় বিশ্ব হিন্দু পরিষদ, ভিএইচপি এবং সর্ববৃহৎ হিন্দু যুব সংগঠন বজরং দল। কারো হাতে লাঠি, কারো হাতে দেখা যায় গেরুয়া পতাকা। হাইকমিশনের দিকে জুতা ছুড়তে দেখা যায় উগ্রপন্থীদের। এ সময় জয় শ্রীরাম স্লোগান দেয় কেউ কেউ। পরিস্থিতি আরও খারাপের দিকে যাওয়ায় এলাকায় 3 স্তরের ব্যারিকেড বসিয়ে অতিরিক্ত পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। ব্যারিকেড ভেঙে কেউ কেউ ঢুকে পড়ার চেষ্টা চালায়। বিক্ষুব্ধদের দাবি, বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন চলছে, এ বিষয়ে ব্যবস্থা নেওয়ারও দাবি তুলেছে তারা। ভিয়েনা কনভেনশন অনুযায়ী ভারত বিদেশি মিশন ও দূতাবাসের নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি দিলেও মঙ্গলবারের ঘটনা প্রমাণ করে তা এক প্রকার ব্যর্থ। সোমবারও বিজেপির পশ্চিমবঙ্গ শাখার প্রধান শুভেন্দু অধিকারী কলকাতার বাংলাদেশ হাইকমিশনের সামনে দলবল নিয়ে বিশৃঙ্খলা করেছেন। তিনি হুমকি দিয়েছেন, কলকাতায় বাংলাদেশের হাইকমিশন রাখতে দেয়া হবে না। এমন পরিস্থিতিতে নিরাপত্তা সংকটে সোমবার ভারতের বাংলাদেশ হাইকমিশন কনসুলার সেবা ও ভিসা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়। পাশাপাশি আগরতলায় সহকারী হাইকমিশন ও শিলিগুড়িতে বাংলাদেশ ভিসা সেন্টারের ভিসা সেবাও বন্ধ করে দেয়া হয়েছে। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।